বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের। এবার ক্ষমা চাইলেন সেই ভাইরাল তরুণী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে এক শিক্ষার্থী যার নাম ফারজানা স্মৃতি, তিনি কোটা সংস্কার আন্দোলনের দাবিতে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের সঙ্গে সময় দিচ্ছেন। অনেক সাহসী এই শিক্ষার্থী সবসময় যৌক্তিক কথা বলতেন, সবসময় প্রশংসায় কুড়িয়েছেন দেশবাসী এবং শিক্ষার্থীদের কাছে। এবার প্রশংসার বিপরীতে সমালোচনার মুখে এবং তোপের মুখে পড়লেন সেই ভাইরাল শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসেবে পরিচিত তরুণীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা এবং সমালোচনার জ্বর। কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব দেখা যায় এই তরুণীকে। ওই তরুণীর নাম ফারজানা স্মৃতি। তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি ফারজানা স্মৃতিকে। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয়। ভিডিওটির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা এবং সমালোচনা, কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে। ওই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন, কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন। সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন শিক্ষার্থী ফারজানা স্মৃতি নামের এই তরুণী। ওনার ভুল স্বীকার করে তিনি যা বলেছেন, তিনি বলেছেন, সবাইকে বলছি, আমার গতকালের ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি খুব দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি আমার বাংলাদেশের গর্বিত আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু যে সিচুয়েশনে আমি ছিলাম, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। অপরদিকে ধৈর্য ধারণ করে পরিবেশ শান্ত রাখার জন্য সেই সেনা সদস্য আশিককে দেয়া হয়েছে সেনা পদক।